আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 24 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 17 জমাদিউস সানি 1447 হিজরি। শুরুতে সংবাদ শিরোনাম। হাতিয়া দ্বীপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধের মৃত্যু, আহত 4 জন। স্কুলে ধর্মশিক্ষক নিয়োগ নিয়ে নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শেখ আক্তার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস, কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শিকদার। আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের পিতা এবং রাজনৈতিক দলের নেতাগণ। সভায় বক্তারা জানান, নির্বাচনের সময় হাতিয়া উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং আহত যোদ্ধাদের একসঙ্গে কাজ করতে হবে। তারা আরও জানান, সহিংসতা, নিরাপত্তাহীনতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে। সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন খাতের অর্থনৈতিক হয়রানি, সড়ক সেতুর নিম্নমানের কাজ, ভাতা ত্রাণ বিতরণে অনিয়ম, মাদক নিয়ন্ত্রণ, চর দখল ও বালু উত্তোলন সহ নানা অনিয়মের বিষয় তুলে ধরে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক সহ আরও 4 জন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার মাইজদি থেকে চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধনরঞ্জন দে উপজেলার চৌমুহনী পৌরসভার 3 নং ওয়ার্ডের আলিপুর গ্রামের সত্যরঞ্জন দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা 11:15টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর মাইজদির উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজি মাইজদি থেকে চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় আসলে সামনে একটি সিএনজি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পিছনে থাকা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজি আরোহী ধনরঞ্জন সহ আরও 5 জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ধনরঞ্জনকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া জানান, সিএনজি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষক নিয়োগের বিষয়টি স্পষ্ট করেছে সরকার। এ নিয়ে চলমান আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন এমপিও নীতিমালায় এর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহে কোনো একটি নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীর সংখ্যা 30 জন বা তার বেশি হলে সেই ধর্মের জন্য 1 জন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত রোববার প্রকাশিত নতুন এমপিও নীতিমালার 11 নম্বর ধারার 21 উপধারায় এই নির্দেশনাটি রয়েছে। এছাড়াও নীতিমালার 11.19 নম্বর ধারায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কঠোর করা হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ বা সিজিপিএ বা সমমান গ্রহণযোগ্য হবে না।